Mango Paints, color of joy. ও মাই গড, এটা তো ক্রাইম আঙ্কেল। আপনি একজন ব্রাজিলের সাপোর্টার, এটা তো সরাসরি ক্রাইম। আপনার উপরে তো সরাসরি হামলা করা হচ্ছে। এইরকম একজন ঘোর ব্রাজিল সমর্থকের সাথে একই ছাদের নিচে আর বসবাস করা যায় না, অন্তত যতদিন বিশ্বকাপ চলবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, আমি এই বাড়িতে থাকবো নাকি আব্বার কি করবা? মারহাবা মারহাবা, খুবই খুশির সংবাদ। মা দেখবি আস্তে আস্তে মহল্লা যারা আর্জেন্টিনা করে তারা সবাই ব্রাজিলে এসে যোগদান দিবে। কিন্তু মা, তোর কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট আঙ্কেল? বলেন না, বলেন বলেন। সবাই ব্রাজিলে যোগ দেখ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কিন্তু দুইটা মানুষ ব্রাজিলে যোগ দিতে পারবে না। তারা কে জানিস? একজন হচ্ছে আমার ছেলে আজিজ আর তার মা। এই দুইজনকে আমি কোনোদিন ক্ষমা করব না। ক্ষমা করেন না, ক্ষমা করেন না আঙ্কেল, ভুলেও ক্ষমা করেন না। আর আমার না একটা রিকোয়েস্ট আছে, ছোট্ট একটা রিকোয়েস্ট। এই যে হাত জোর করে আমি কইতাছি, ওই দুইজনের সাথে আরো একজনের যোগ করুন। কে সেই? ওই যে আজিজ ভাইয়ের সাথে একটা ছেলে আছে না, তাইন হাত, হান্নান। ওই হান্নান না হলো একটা নিমক হারাম, ওর মতো নিমক হারাম পৃথিবীতে আর একটাও নাই। ওরে যদি দলে যোগ দেন, যোগ দেওয়ার আগে অবশ্যই পুরা এলাকায় জুতার মালা পরায় ঘুরাইবেন। তারপর যদি বিশেষ বিবেচনায় দলে যোগ করতেও চান, তার আগে আমাকে সবার জুতা পরিষ্কার করে দেন, তারপর করবেন। ইয়ে, আমি সবার পক্ষ থেকে সুস্মি যে কথা কইছে এটার আমি সমর্থন জানাইলাম। পাস পাস পাস, মানে অটো পাস। কি একটা ব্রিলিয়েন্ট আইডিয়া। হ্যাঁ, আপনি চিন্তা করেন আঙ্কেল, এই যে আপনি আর্জেন্টিনার ঘরে থেকে ব্রাজিলকে সাপোর্ট করেছেন দেখে আপনাকে খেতে দিল না, আপনার সামনে থেকে খাবার নিয়ে গেল, আপনার ছেলে আপনার সাথে বাজে ব্যবহার করে, আপনার ওয়াইফ আপনার সাথে বাজে ব্যবহার করে, আজকে আপনি আমার বাসায় খেয়েছেন। হ্যাঁ, আপনাকে লাগলে আমি বললাম তো লাঞ্চ, ডিনার, মিডনাইট স্ন্যাক্স সব করাবো, কিন্তু কোনো দিন আপনার ছেলেকে মাফ করা যাবে না। এই যে মান্নান না, কান খুলে শুনে রাখ, তার ছেলে ওই যে ম্যারাডোনা হোসেন মেসি, কাইল্লা কাইল্লা, আঙ্কেল সরি, কাইল্লা সরি, বুঝছস? ওর বিষয়ে যদি ধর ও মাফ চাইতেছে আমাদের কাছে যে মাফ কইরা দেন, মাফ কইরা দেন, মাফ কিন্তু করা যাবে না। মাফ আমরা করতে পারি, কিন্তু তার আগে খেলা যতদিন চলবে এই কয়দিন পুরা পাড়ার যত বাথরুম আছে সব আঙ্কেল রাগ করেন না। হ্যাঁ, আপনার ওয়াইফ আর আপনার ওই যে কি যেন ম্যারাডোনা হোসেন মেসি না রে, ওইটা করবে। তারপরে আমরা চিন্তা করে দেখবো যে আমরা ওদেরকে নিব দলে কি ফালায় দিব। সেটাই ঠিক আছে মা, সকলের পক্ষ থেকে এই প্রস্তাব আমিও সমর্থন করলাম। গুড। এই শুনমানেন না, জি। তাহলে বসে থাকা তো উচিত হবে না। প্লেগ্রাউন্ডে একটা সমাবেশ আয়োজন কর, সবগুলারে কল দে, আর প্রত্যেকটা মানুষকে জানায় দে আর্জেন্টিনার ঘর থেকে একজন বৃদ্ধ বয়স্ক, আহারে এরকম একটা বৃদ্ধ বয়স্ক লোককে খেতে দেয়া হয় নাই, তার উপরে মানবিক অত্যাচার করা হয়েছে, তার উপরে পুরুষ অত্যাচার করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, লঙ্ঘন। আপনি টেনশন নিয়েন না, আপনার এই পুরুষ নির্যাতন যে আপনাকে আর্জেন্টিনা আলাদা করলো, এটার জন্য আমরা সমাবেশ বসাবো। আর তুই বসেছিস কেন? সবগুলারে ফোন দিয়ে বল ওই গ্রাউন্ডে আসতে, আজকে একটা সমাবেশ হবে। আপনার ছেলে আসলে ডরাবেন না, কখনো না। শুনতে? ঠিক আছে, ঠিক আছে। আইসো তুমি আইসো না আজকে সমাবেশে, মাত্র জয়েন করছো তো, পরে এসো। ঠিক আছে, ঠিক আছে। আঙ্কেল, তো যদি পুলিশ আসতে হয়, ওয়ালাইকুম আসসালাম, যাও। পুলিশ আসতে হলে পুলিশ আসবে, আর্মি আসতে হলে আর্মি আসবে, র্যাব আসতে হলে র্যাব আসবে, ডিজিএফআই আসবে, সব আসবে। লাগলে আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওই খাদ্যমন্ত্রীরে নিয়ে আসবো, লাগলে শিক্ষামন্ত্রীরে আনবো, ক্রীড়ামন্ত্রীরেও আনবো, সবাই আনবো, আপনি টেনশন নেন। আমি কোনো টেনশন নিব না, তুই থাকতে আমার কোনো টেনশনই নাই। একদম। ডার্লিং, খেলায় এতটা ব্যস্ত যে তোমার খোঁজ খবর লইতেই এখন সময় হয় না।
পিৎজা অর্ডার করে কি খাইছো? না মুই পিজ্জা খাই নাই, মোর মনটা খারাপ। কি কারণে ডার্লিং বলো? আচ্ছা তুমি কি মোরে বিয়ে হরবা? এটা তুমি কেমন কথা বললা ডার্লিং? তুমি কি আলোচনায় থাকতে চাও না? দেখবা বিশ্ববিখ্যাত যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার যাদের নিয়ে আলোচনা হয়, তাদের যদি স্ত্রী থাকে, স্ত্রীরা কিন্তু আলোচনার বাইরে থাকে। আলোচনার ভিতরে থাকে কি? গার্লফ্রেন্ড। তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে পত্রিকার পাতা জুড়িয়ে অনেক বড় ছাপানো হয়, বড় বড় অনুষ্ঠান হয়, আর্টিকেল লেখা হয়। তারা কি? তাদেরকে নিয়ে মানুষ একটা চর্চার ভিতরে থাকে। আর যদি বিয়ে করিয়ে ফেলায় তাইলে চর্চার ভিতরে থাকে না। এখন কি তুমি আলোচনার ভিতরে থাকতে চাও না? হ্যাঁ আমি সবই বুঝছি, তো তুমি যদি আরেকখান প্রেমে পড়ে যাও আর বিয়া না করলে মগো সমাজে হেকে মাইনে লইবে, বাংলাদেশে এলাও? তুমি আমাদের দেশীয় গার্লফ্রেন্ড নিজেকে ভাবো কা? তুমি মনে করবা তুমি ইয়ামালের গার্লফ্রেন্ড, তুমি ইউরোপিয়ান গার্লফ্রেন্ড, তুমি নিজেকে ওইভাবে করিয়ে প্রস্তুত করো ডার্লিং। তুমি দেশীয় কোনো কিছু তোমার ভিতরে ধারণ করিও না। শোনো, বিবাহের কথাটা আর বলবা না, আমি আসি, এক জায়গায় আসি। আচ্ছা ঠিক আছে, মুই আর হেয়ে কমু না, তুমি চিন্তা করো না, তুমি মনোযোগ দিয়ে খেলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য। আপা কিছু কটা কটা করতে চাই আমি আপনার অনুমতি দিন। আপনি তাড়াতাড়ি বল, সবাই তো ওয়েট করতেছে। প্রিয় বন্ধুগণ, প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ আসে। আর বিশ্বকাপ যখনই আসে তখনই আমরা কিছু কালপিট এবং বেয়াদব আমরা দেখতে পাই। কে? আর্জেন্টিনা। এই বেয়াদব আর্জেন্টিনা পৃথিবীর বুকে এমন কোন অপরাধ নাই না করে বয়ে রয়েছে। ঠিক। হ্যাঁ, তারা রাতে 3টা বাজে নাই, 4টা বাজে নাই, বুঝে নাই, না বুঝে মানুষের বাড়ির গোল সামনে যায় আর্জেন্টিনা মারে মানুষের ঘুম নষ্ট করে। ঠিক। হ্যাঁ, আর এমন কোন বয়সের মানুষ না যাকে বেয়াদবি না করা থাকে। জলজন্ত প্রমাণে যে আমাদের চাচা আর্জেন্টিনার দল না করে ব্রাজিলে আমার ফলশ্রুতিতে তার আপন বউ তার ঘর থেকে বাড়ি করে দিচ্ছে। ঠিক। তার পোলা তার লোকে বেয়াদবি করছে। ঠিক। এইটার বিচার আমরা চাই। বিচার চাই, বিচার চাই, আর্জেন্টিনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আর্জেন্টিনার বিচার চাই। আপনি বাইর করে কে? আর্জেন্টিনা বিচার চাই, বিচার চাই, আর্জেন্টিনার বিচার চাই। কি আব্বা কি চলতেছে? কি চলতেছে মানে দেখেন না, কানা নাকি অন্ধ নাকি? এখানে মিছিল চলে, সমাবেশ চলে, প্রতিবাদী সমাবেশ। আপনারা জিজ্ঞাসা করছি, ব্রাজিলের লোকজনের এই এক সমস্যা, জিজ্ঞাসা করলো ফাল দিয়া ওঠে। আব্বা আপনারা জিজ্ঞাসা করতেছে এই জায়গায় কি চলতেছে? আমার অপরাধ কি ছিল? আমি ব্রাজিল করি, ব্রাজিলের সাপোর্ট করি বলে? ঠিক। আমি ব্রাজিলের সাপোর্ট করি বলে তোর মা মানে আমার স্ত্রী আমাকে সারা রাত উপোস রেখেছে। এটা স্পষ্টভাবে স্বামী নির্যাতন, পিতা নির্যাতন, অমানসিক নির্যাতন। এই দেশে আর্জেন্টিনা করে যারা, তাদের সকল স্ত্রী, স্বামী, সন্তান সবাইদেরকে বিচার হওয়া উচিত। অবশ্যই বিচার চাই, বিচার চাই, আর্জেন্টিনার বিচার চাই। আরে বিচার চাই, বিচার চাই, আর্জেন্টিনার বিচার চাই। চুপ চুপ, একদম চুপ, একদম। আব্বা তাই বলে আপনার অনুজাত সন্তান, আপনার একমাত্র সন্তান, আমি আপনার পরবর্তী বংশপ্রদীপ, যারা আমার শত্রু তাদের সাথে আপনি হাত মিলাইবেন, তাও আবার রাজপথে? অবশ্যই আমি হাত মেলাবো। এই তোর সাথে আমার সম্পর্ক কি? পিতা পুত্রের কোনো সম্পর্ক নাই। এটা খেলা নিয়ে সম্পর্ক। তোর সাথে যে সম্পর্ক সেটা বাসায় গিয়ে, এখানে না। কারণ আমি ব্রাজিলের সাপোর্টার, আমি ব্রাজিলকে মনে প্রাণে বিশ্বাস করি এবং ভালোবাসি। মন চাইতেছে ছেলে হিসাবে আমি বাপের তেজ্য করে দেই। আচ্ছা দেশে কি এরকম নিয়ম আছে যে ছেলে বাপের তেজ্য করতে পারে? এটা তো আমি জানি না। জানার চেষ্টা কর, আব্বারে তেজ্য করবো। Rainbow Paints, color of joy. হ্যাঁ একটা কথা কইতাম, হ্যাঁ কি হুননের সময় আছে নাকি? তা কোক শুনছি ফাঁসির আসামিরে ফাঁসি দেওয়ার আগে শেষ ইচ্ছা হুইস করে
জানি কিতা খাইবেন বাইনে শেষ ইচ্ছা কিতা। তা আমি হ্যাঁ জিগাইতেছি যে হ্যাঁ কোনো শেষ ইচ্ছা আছে না কিতা। তুমি কি আমারে খুন করবা? তাহলে আমার মৃত্যুর আগে শেষ ইচ্ছা তুমি জানতে চাইতেছো কেন? সরি এবং দুঃখিত, আমি আসলে বিষয়টা খুললে কইতাম পারছি না। বিষয়টা এরকম যে এই বাড়ির থেকে জেলখানায় নিশ্চিত গমনের পূর্বে আপনার কোনো ইচ্ছা আছে কিনা, থাকলে সেটা কইতে পারুন। তুমি কি আমারে জেলে পাঠাইতে চাও? জেলে খালি ফাটাইবার চাইতেছি না, জেলে যাওয়ার পরে এই বাড়িতে আবার ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে আপনি দয়া করে জেলখানা যাওয়ার লাগিয়া প্রস্তুতি গ্রহণ করেন, আগের থেকে প্রস্তুতি নিয়ে তখন বালা। আমার অপরাধটা কি যে আমার জেল হাজতে যাওয়া লাগবো? অ্যাটেম্প টু মার্ডার, বাংলায় কইতে গেলে হত্যা চেষ্টা। এই যে বর্তমান সময়ের বিখ্যাত প্লেয়ার ইয়ামাল আর মালের টিমের এনে ঘরের মধ্যে আটকে কেরোসিন দিয়ে ফুরিয়া মারি আলবার লাইন, এই অপরাধ একখান মামলা হইছে। আর ওই মামলার বদলতে পুলিশ যে কোনো সময় বাড়িটা ঘেরাও করবো, ঘেরাও করে আপনার ফিট পরা বান্ধে লয়ে যাইব। প্রস্তুতি নিয়ে রাখুন, পূর্ব প্রস্তুতি নেওয়ান ভালা। জানতাম তো একটু ডর দেখাইলে ডরা যাইবে, সরই বকির কলজা ডরাইও না। মিথ্যা মামলায় ফাঁসুন কিসের জন্য? তুই থাক, আমি কেরোসিনটা নিয়ে আসি, তোরও পুরামো, তোর এই গোটা ঘরটাও পুরামো। থাক। না হলো হলো কথা ইল্লা বিল্লাহ আলাইহিল আজিম। ও এই কামটা কইরো না। হলো আমি তোমার এমনি হুদাই ডর দিয়েছি, ফোন নামি করছি বউ, ফোন নামি করছি বউ। তুমি কেন সেটা লাগুন হয়ে দিও না, লাগো পরে ডর দিয়ে আমি ওর বিপদ বুঝিয়েছি। আল্লাহ গো, সরি সরি, আমি দেরি করে লাগছি বুঝছো, আমি সরি। আচ্ছা তোমার আমি মিছিলে পাইলাম না কেন? আরে মিছিলে তো আমি ছিলাম, কিন্তু হঠাৎ করে কি দেখি জানো, কি? কিছু পোলাপাইন ভিডিও করতেছে। এই ভিডিও ফেসবুকে আপলোড দিব, তারপর ভাইরাল হয়ে যাবো, তারপর আমার আব্বা দেখলে এরকম করে বকবো আমারে। এর জন্য আমি আস্তে এর উপরে সরে গেছি। কোনটা আছে কিন্তু বুঝছো, চালাক। জান, তোমারে না অনেক বেশি সুন্দর লাগতেছে আজকে, পুরো একদম নেইমার লাগতেছে তোমারে। আর তোমার কার মতো লাগতেছে জানো, ওই যে আমরা খাই না শরবত হলুদ কালারের রূপজা, বুঝছো? এখানে কি সমুদ্র একটা কাজ করতেছে? তুই ব্রাজিলে সাপোর্ট করছ না? হ্যাঁ, প্রত্যেকটা এই শিকার আছে, আর কিছু ভালো। কি তুমি এই সমস্ত জন্ডিস খেলার পরশো কেন? এক জন্ডিস আর জন্ডিস এখানে কি করতেছো? এই শোনো, চুপ। জান, জান কোথায় কি করবো সেটা সে বলার কে? সে আমাদের ডিস্টার্ব করতেছে কেন? জান, তুমি না পারো, আমার ভিতরটাকে আজকে দেখায় দাও। তুই কি আমি আমাকে কি করে হ্যাঁ করে তোর জিগাবো? ও আমার গার্লফ্রেন্ড। কি তোর কি লাগে? গার্লফ্রেন্ড তোর কবে থেকে গার্লফ্রেন্ড হয়ে যাবে? কি সে কবে থেকে মানে জনম ধরে গার্লফ্রেন্ড। আমরা একসাথে প্রেম করেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কবে থেকে গার্লফ্রেন্ড? আরে বেটা জনম ধরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা, বুঝছো? তুই আর কাঁদরিস না। তুই কর নাকি? আরে আমি ও আমার এক্স গার্লফ্রেন্ড। আইতে তো তোর মারে বাপ। আরে বেটা মানছে মারাই হন বেটা, ও আমার কারেন্ট, তুই যা, তুই বাতিল। কি কি আবার তোর স্কিল লেগা? গার্লফ্রেন্ড দাঁতের কথা কো, তুই ওর কাঁদ ধরবি না কইলাম। কে ধরলে কি করবি? তোর তোর কুত্তা কামড়া অনেক। তুই কুত্তা আমি কিনলে কুত্তা আমু। এলাকার মধ্যে যত কুত্তা আছে না, ওরা হলুদ কালার কুত্তা আছে, বুঝছস? হলুদ কালার দেখলে ওরা কামড় দেয়। দেখ বেন্ডি বলো তোর কিন্তু পিড়ে কিন্তু একদম আড্ডি গুড্ডি ভেঙে গেলাম। তুই খা, আমি কুত্তা সব লয়ে গেছি। তোর পিড়াম, তোরে পিডাম, মার, তোরে কামড়াম। মার, তুই মার, তুই মার। দেখ তুই মার, তোর সাহসটা তুই আগে কইছিস, তুই আগে মার। আমি কি ভয়ঙ্কর! হ্যাঁ, আমার নামে বিচার চাইয়া রাস্তায় মিছিল করতেছে। সাথে কি আছে? ওই যে ব্রাজিলের সাপোর্ট করা মাইয়াটা, ওই মাইয়া আবার আমার পোলার বউ হইতে চাইছে। হ্যাঁ, কত বড় সাহস! আমার নামে বিচার করতেছে, মিছিল করে। হ্যাঁ, নাস্তা দেয় নাই, মিছিল করে। এই সময় আবার কে ফোন দেয়? হ্যাঁ, হ্যালো। আমি এইসব কি দেখতেছি? বুঝলাম না, কি দেখতেছো? কোন খারাপ কিছু? তোমার ভিডিও তো ভাইরাল। নাউজুবিল্লাহ, এসব কি বলতেছো?
আমার আবার ভিডিও কি ভাইরাল হবে? ভাইরাল হওয়ার মতো কাজ করছো আর ভাইরাল হবা না? আচ্ছা তুই কি সব কথা বলতেছ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, সব মাথার উপর দিয়ে যাইতেছে। আচ্ছা এই ভিডিওটা তোমাকে কে দিছে? আরে দিতে হবে কেন? তোমার ভাইরাল ভিডিও এখন পুরা বিশ্বের মানুষের হাতে হাতে। হ্যাঁ, তোমারে কিন্তু আমি তাজুল একেবারে খুন করে ফেলাবো। তুমি এখন বাসায় আসবা। বিশ্বাস করো আমি সত্যি কথা বলতেছি, আমার কোনো ভাইরাল ভিডিও নাই। মনে হয় অন্য কারোর সাথে আমার চেহারা মিলে গেছে, এই জন্য তুমি মনে করতেছো আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আচ্ছা বলো, আমার কি বয়স আছে যে ভিডিও ভাইরাল হবে? বলো। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এখন বাসায় আসবা, তারপর তোমার সাথে হিসাব নিকাশ সব করায় গন্ডায় আমি বুঝে নিব। আমি মইরা গেলে এই মুহূর্তে আমি আর বাসায় আসবো না। বিশ্বাস করো, তুমি যেটা ভাবতেছো সেটা ভুল, এটা আমার ভিডিও না। শুনো না, হয়তো এমন হইতে পারে এআই দিয়ে বানানো। আজকাল যুগে তো এইরকম সবই সম্ভব। শুনো, মরা মানুষকে দিয়ে এআই দিয়ে ভিডিও বানানো সম্ভব। তুমি এক কাজ করো, কাউকে এই ভিডিওটা দেখায় চেক করো। এআই ছাড়া আমার অরিজিনাল ভিডিও আসতেই পারে না, এটা আমি 100%। আমি মোবাইলে কোনো কৈফত শুনতে চাই না। তুমি এখন বাসায় আসো, তারপর তোমার সাথে আমার ফাইনাল হিসাব নিকাশ হবে। শোনো, তুমি যদি এইভাবে বলো না, আমি কিন্তু ট্রেনের নিচে পইরা মইরা যাবো, কিন্তু বাসের নিচে কিন্তু পইরা মইরা যাবো। তারপরে চিঠি লিখে যাবো, আমার মৃত্যুর কারণ হচ্ছে তুমি, তোমার জন্য আমি আত্মহত্যা করছি। তুমি মারা গেলে আমি তোমার লাশটাও আনতে যাব না। কেউ আমাকে ফোন দিলে বলবো যে বেয়ারিশ লাশ হিসেবে দাফন করে ফেলাম। তোমার মতো স্বামী আমার দরকার নাই। তোমার সামান্য মিছিল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রে, আমি কোন বিপদে পড়লাম? হ্যাঁ, নিশ্চয়ই যারা আর্জেন্টিনা করে তারা বোধহয় এআই দিয়ে আমার ছবি বানায় নোংরা ভিডিও ছাইরা দিছে। আল্লাহ, ছেলে মেয়ের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ, আল্লাহ জানে। আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। আসুক বাসায়, তোর মিছিল আমি বার করবো। চেচ্চা ব্রাজিল করো না, ব্রাজিল হলুদ বাহিনী কোথাকার। শোন, আজকে কিন্তু পতাকাটা খুব ভালো মতো বুঝতে পারছিস? আর বাংলাদেশের পতাকা তো এটা কিন্তু আমরাই পারবো। এই কি ব্যাপার, তোমরা হাতে রং নিয়ে কোথায় যাচ্ছ? পতাকা আঁকতে। ঋতু, তোমাকে আমি আগেও বলছি, আজকে আবারও বলতেছি, আমাদের টিমের কোনো রং দিয়ে দেয়ালে পতাকা আঁকাকে চলবে না। আমাদের টিমের পতাকা আমরা কোথাও টানাবো না। আমাদের টিমের কোনো জার্সি বিতরণ হবে না, এইসব কোনো কিছু আমরা করবো না। মানে কি এগুলো কিচ্ছু না করলে তাহলে তো মজাই থাকলো না। দূর, আমার ভালো লাগতেছে না, আমি গেলাম তাই। আরে দাঁড়াও, মানে কি আশ্চর্য, সবসময় কি তোমার কথাই চলবে? তুমি কি আমার কথার কোনো দাম দিবা না? দেখো, তুমি যদি সবকিছু নিয়ে এরকম করতে থাকো, আমি কিন্তু তোমার সাথে আর নাই। এবার বুঝে নাও তুমি কি করবা। ঋতু, সবকিছু নিয়ে আর্গুমেন্ট করিস না তো, উৎসব যা বলে সেটা শোন। আরে ভাই, আমি বলতেছি একটা সিম্পল লজিক বুঝতেছে না। এখন আমাদের হাতে টাকা এমনিতেই কম আছে, আমরা কোথায় টাকাটা খরচ করবো সেটা তো আমাদের ডিসাইড করতে হবে আগে, তাই না? আরে ভাই, মাঠে খেলবে হচ্ছে প্লেয়াররা, আমরা যদি খরচ করি সেটা প্লেয়ারদের পেছনে খরচ করতে হবে। এই পতাকা টানায়, জার্সি দিয়ে এগুলো করে তো টাকা খরচ করে কোনো লাভ হবে না আমাদের, তাই না? আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লেয়ার কোত্থেকে পাবো? ভালো প্লেয়ার যদি না পাই তাহলে তো সমস্যা। আর শুনলাম ওই যে ব্রাজিল আর্জেন্টিনার যে মেসি, নেইমার, বাপ্পি ভাই এরা যারা আছে, এরা সবাই নাকি বিএনসিসি থেকে প্লেয়ার হায়ার করছে। বিএনসিসি মানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর? আরে না, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর। কোত্থেকে যে পাও এসব উদ্ভট উদ্ভট শব্দ তোমরা? শোনো, সারাদিন বই নিয়ে বসে থাকলে এইসব জিনিস জানা যায় না। এগুলোর জন্য আশেপাশে চোখ কান সব খোলা রাখতে হয়। এনিওয়েজ, তোমার বন্ধুদের মধ্যে কে কে ভালো ফুটবল খেলে সেটা বলো। কেউ না। তাহলে কেমনে কি? যদি ভালো প্লেয়ার নিয়ে খেলতে না পারি তাহলে তো আমাদের হারতে হবে। আর যদি এই খেলা আমি কোনোভাবে হেরে যাই তাহলে কিন্তু তুমি আমাকে হারবা। এই সারাক্ষণে হারবা 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 করে তুমি আমার মাথায় প্রেশারটা বাড়াই দিও না তো। আর ভালো লাগতেছে না এগুলো। আর আমি পারবো না তো। আমি বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর থেকে প্লেয়ার হায়ার করতে পারবো না। আমার এত জায়গায় লিঙ্ক আপ নাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বড় জোর একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যে আমি একটা বিজ্ঞপ্তি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিতে পারবো। নাইস, এটা খুবই ভালো আইডিয়া। তুমি এক কাজ করো, তুমি আজকেই পোস্ট দিয়ে দাও, তারপরে দেখবা যে আমরা অনেক প্লেয়ার পাইছি। ঠিক আছে, তাহলে আমি বিজ্ঞপ্তিটা দিয়ে দিচ্ছি, আর কোথায় আসতে হবে সেটাও আমি জানাই দিচ্ছি। আর এখন চলো, তোমাকে আমি বাসায় আগে দিয়ে আসবো, চলো, নাহলে তুমি আবার আঁকা আঁকি শুরু করে দিবা। আসো। বল লাগো,
আমার বউ যে তার ছেড়ে এটা কেউ না জানুক, তুমি তো জানো আল্লাহ। আল্লাহ এত অঘটন ঘটাইলে আল্লাহ আল্লাহ তুমি আমার বাঁচাও আল্লাহ। এবার কোনো বুড়িয়া মাইরে আমার নিও না আল্লাহ, ঘুমের মধ্যে মারিয়া নিও আমার বউ। এ বউ, ও দরজা খুলবো। বউ বলতেছে কি খবর? কি করতেছো? ও বলতে আমারে বাঁচাও বউ, আমি মিশা কথা কইছি, আমি ফোন আমি উঠছি বউ। তুমি উল্টা পাল্টা কিছু করো না বউ, তুমি কত ভালো লোক কি একটা বউ। দরজাটা খুলো বউ, তুমি ভুল হইও না বউ। Rainbow Paints, color of joy. আমারে কিন্তু অত টাকলু কোন যেত না। ওকে ডান, আপনাকে কেউ টাকলু বলবে না। এই, তোমরা টাকলু ভাইকে কেউ টাকলু বলবে না, কারণ টাকলু ভাইকে টাকলু ডাকলে টাকলু ভাই রাগ হয়। বরঞ্চ টাকলু ভাইকে আমরা টাকলু ডাকবো না। টাকলু ভাই, আপনার কোনো টেনশনে, আপনাকে কেউ আর টাকলু ডাকবে না। তুমি তো আমার এই কথাটা কইবার কিয়া 100 বার খালি টাকলু টাকলুই করলা, অত টাকলু কম লাগে কিয়া? হাই হাই টাকলু না ভাই, আসলে আমফেরে মোরা টাকলু ভাই কওয়া উচিত না। দরতে আইবার আইছে।